আমি এসে গেছি, এসো আমার সামনে এসো। যারা ইমাম হোসেনের হাতে হাত দিয়া মুরিদ হয়েছে তোমরা আমার সামনে এসো, একটা করে জবাই করে দেব। তারা সবাই অবাক হয়ে গেল, এটা তো হুসাইন নয়, এটা হলো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা চিন্তা করলো এখন কি করব। ওই যে গাদ্দার বেওয়াফা যারা দুটা বাচ্চাকে চুমা খেয়ে নিচে নামিয়েছিল, মুরিদ হয়েছিল ইমাম হোসেনের হাতে, মুসলিমের হাতে, একটা করে মুরিদ ভাঙতে আরম্ভ করলো। 12,000 মানুষ মুরিদ ভেঙে দিয়ে এবার ইয়াজিদের লোক হয়ে গেল, ইমামে মুসলিম একাই হয়ে গেল। তবে ইমামে মুসলিম বুঝে গেল আমার দুটা বেটা আমার সাথে আছে। আল্লাহ, আজকে তো আমার হাতে যারা মুরিদ হয়েছিল আজকে তো সবাই ইয়াজিদের হয়ে গেল। আল্লাহ গো, জানি না আমার কি হতে পারে। তবে হোসাইনকে আমি চিঠি লিখেছি, এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি। হোসাইন যদি চলে আসে তবে ওনারও সঙ্গে এরকম ব্যবহার হবে। বাবা গো, ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে হাত ধরে কোথায় যাবে, কোন দিকে যাবে? একজন ভালো মানুষ ছিল, যেই লোকটার নাম ছিল বাবা গো কাজী সারহা। ওই কাজী সারার সামনে দুটা বাচ্চাকে নিয়ে গেল। হুজুর গো, হুজুর একটা কাজ করে না, আমি হলাম নবী বংশের ছেলে, এই যে আমার দুটা বেটাকে আপনার কাছে রেখে গেলাম, একটু দেখভাল করবে না? ওই কাজী সারা বলল, শোনো, তুমি চিন্তা করো না, তোমার দুটা বেটাকে দিয়া দাও, আমি চিন্তা তুমি করিও না, আমি যদি বেঁচে থাকি তবে তোমার দুটা বেটার অসুবিধা হবে না। তবে ইমামে মুসলিম একটা কথা বলছেন, হুজুর আমার দুশমন গোটা কুফা শহরে, জানি না আমার কখন মরণ হয়ে যাবে, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার দুটা বেটার কেউ থাকবে না, মা জগতে নেই, আমিও যদি চলে যাই, হুজুর আপনি একটা কাজ করবেন, দুটা বাচ্চাকে আমার দোনো লাডলা দুলারাকে একটু শাহী সালামতে মদিনা রাস্তাটা ধরিয়ে দিয়ে। হুজুরে বাচ্চাদের কেউ নেই। বাবা গো, সব থেকে ওই দুইটা বাচ্চা কত কষ্ট করেছেন মা, শুনেন তাদের ঘটনা। ওই দুটা বাচ্চাকে কাজী সারার হাওয়ালা করে দিয়া ইমামে মুসলিম এক পা দুই পা করে পৌঁছে গেল হানির বাড়িতে। যেমনই হানির বাড়িতে যাওয়া, ওইদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে ওরে কুফার মানুষেরা, ইমামে মুসলিম যার বাড়িতে আছে তাকে জিন্দা রাখা যাবে না, তার বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়া হবে। বাবা গো, কার বাড়িতে আছে? অনেক করে খুঁজে গেল, ইমামে মুসলিমকে পাওয়া যায় না। যখন পাওয়া গেল না, এবার সিআইডি ফিট করলো।